তো ছাত্র বন্ধুরা, আজকে আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, বা এটাকে সিনট্যাক্স বলা হয় বা সাবজেক্ট ভার্ব কনকর্ডও বলা হয়। কোনো একটি সেন্টেন্সে যে ভার্বটি ব্যবহৃত হয় এবং তার সঙ্গে যে সাবজেক্ট বসে, সেই সাবজেক্টের পার্সন এবং নাম্বারের সাথে ভার্বের যে সম্পর্কটা, সেটাই হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল একটি বিষয় হলো যে সাবজেক্টটি যদি সিঙ্গুলার হয় তবে ভার্বটিও সিঙ্গুলার হবে, আর সাবজেক্টটি প্লুরাল হলে ভার্বটিও প্লুরাল হবে। ধরো কোনো একটি সাবজেক্ট আছে হি, তাহলে এর সাথে সিঙ্গুলার ভার্ব হবে ইজ। আর যদি কোনোটি সাবজেক্ট তোমার থাকে প্লোরাল, ধরো দে, তো তার সাথে ভার্ব হবে প্লোরাল আর। তো এগুলো হলো বেসিক জিনিস, যে সাবজেক্ট সিঙ্গুলার হলে আমার ভার্বটাও সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লোরাল হলে আমার ভার্বটাও প্লোরাল হবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে সাধারণ ব্যাপারটি শুধু সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে সিঙ্গুলার ভার্ব এবং প্লোরাল সাবজেক্টের সঙ্গে প্লোরাল ভার্বের মধ্যে আটকে নেই। এটি নিয়ে অনেক সমস্যা আমাদের দেখা দেয়। ধরো এমন কোনো সাবজেক্ট দেওয়া হলো, সেটা সিঙ্গুলার কিনা প্লোরাল সেটা চেনাই আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। এবার সাবজেক্ট বা এগ্রিমেন্ট অনুযায়ী সেখানে কেমন ধরনের ভার্ব হবে, তার জন্য আমাকে ওই সাবজেক্টটা চিনতে হবে। তবে সাবজেক্টগুলি সিঙ্গুলার না প্লোরাল, সেগুলি চেনার বিশেষ কিছু উপায় আমাদের কাছে রয়েছে। এর মধ্যে একটি নিয়ম হলো, ধরো দুই বা তার বেশি নাউন এন দ্বারা যুক্ত করা হয়েছে এবং তাদের প্রত্যেকটা আগে এভরি, ইজ, নো এসব কিছু ওয়ার্ড লাগানো আছে, তাহলে এরকম ভার্বটিকে আমরা সিঙ্গুলার হিসেবে ধরতে হবে। ফর এক্সাম্পল, এবার এই সেন্টেন্সটির দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই প্রথম যে নাউনটি রয়েছে সেটি রয়েছে এভরি বয়, আর দ্বিতীয় দিকে রয়েছে এভরি গার্ল। মাঝখানে আমরা এন্ড দ্বারা এটাকে যুক্ত করেছি। এখানে এভরি দ্বারাও সিঙ্গেল সেন্স বোঝায়, এখানে এভরি গার্ল দ্বারাও সিঙ্গেল সেন্স বোঝায়। এই জন্য আমাদের যে ভার্বটা হয়েছে, ভার্বটা আমাদের হয়েছে সিঙ্গুলার। এবার ধরো অ্যান্ড দ্বারাই আবার দুটি সাবজেক্টকে যুক্ত করা হলো, কিন্তু দ্বিতীয় যে সাবজেক্টটি আছে তার পূর্বে অ্যান্ড বা নট বসেছে, তাহলে সেই ভার্বটি নির্ভর করে প্রথম সাবজেক্টটির উপর। যদি প্রথম সাবজেক্টটি প্লোরাল হয় তাহলে আমাদের ভার্বটা প্লোরাল হবে, আর যদি প্রথম সাবজেক্টটি সিঙ্গুলার হয় তাহলে আমাদের ভার্বটা সিঙ্গুলার হবে। ধরো একটা এক্সাম্পল নিয়ে আমরা দেখি। এখানে দুটি সাবজেক্ট, 5 ইন্ডিয়ানস আর নো আমেরিকানস, অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়েছে। এখানে দ্বিতীয় সাবজেক্টটিতে নো রয়েছে, নো আমেরিকান, মানে এখানে তো কোনো আমেরিকান নেই। তাহলে আমাদের লক্ষ্য করতে হবে প্রথম যে সাবজেক্ট আছে সেটা দিয়ে। এখানে 5 ইন্ডিয়ানস বলেছে, যেহেতু এটা প্লোরাল তাই আমাদের যে ভার্বটা হয়েছে, ভার্বটা হয়েছে আমাদের প্লোরাল। এবার যদি এখানে ধরো বলতো যে 1 ইন্ডিয়ান অ্যান্ড নো আমেরিকান, তাহলে ওয়ান হতো সিঙ্গুলার, তখন আমার ভার্বটা হয়ে যেত সিঙ্গুলার। এখানে যেহেতু প্লোরাল তাই আমার ভার্ব হয়েছে প্লোরাল, আর যদি আমার সাবজেক্টটা সিঙ্গুলার হয়ে যেত এটা, তাহলে আমার ভার্বটা হয়ে যেত সিঙ্গুলার। তার পরবর্তী বিষয়বস্তু হলো, ধরো দুটি সাবজেক্ট টুগেদার, উইথ, অ্যালং উইথ বা অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যুক্ত থাকে, তখন আমাদের যে ভার্বটা সেটা তোমার প্রথম যে সাবজেক্টটি আছে সেটার উপর নির্ভর করে। এবার এই বিষয়বস্তুটিকে আমরা একটা এক্সাম্পল নিয়ে একটু বোঝার চেষ্টা করি। এখানে লেখা সেন্টেন্সের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে এখানে আহমেদ হল একটি সিঙ্গুলার সাবজেক্ট, সঙ্গে তার সঙ্গে অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস, এই ব্যাপারটা হলো আবার আমাদের প্লোরাল। কিন্তু এখানে যেহেতু সরাসরি সাবজেক্ট বলতে আহমেদকে বোঝানো হচ্ছে, তাই আমরা প্রথম সাবজেক্ট আহমেদকে ধরেই তার অনুযায়ী আমরা ভার্ব লিখবো। এবার আহমেদ হলো আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তো আমাদের যে ভার্বটা আছে সেটাও হয়ে যায় তোমার সিঙ্গুলার। এবার এখানে যদি আমার প্লোরাল ভার্ব হতো আর এখানে কোনো সিঙ্গুলার থাকতো, তাহলে আমাদের ভার্বটা এই প্লোরাল অনুযায়ী প্লোরাল হতো। যেহেতু আমাদের ভার্ব প্রথম সাবজেক্টটা সিঙ্গুলার হয়েছে, তাই তার অনুযায়ী আমাদের যে ভার্বটা রয়েছে সেটা আমাদের সিঙ্গুলার লিখতে হয়েছে। তার পরবর্তী নিয়ম হলো, ধরো কোনো একটি সেন্টেন্সের সাবজেক্টগুলি আইদার অর, নাইদার নট দ্বারা যুক্ত করা হয়েছে এবং এদের মধ্যে একটি সিঙ্গুলার এবং অন্যটি ধরো প্লোরাল আছে, তখন আমাদের যে ভার্বটা হবে সেন্টেন্সে সেটা নির্ভর করে ভার্বটি সাবজেক্টের যে নিকটবর্তী সাবজেক্টের আছে সেটার উপর। এবার এই বিষয়টার জন্য আমরা যদি এক্সাম্পল নিই,
এখানে আমরা নিয়েছি আইদার সারা, অর দিয়ে তারপর নিয়েছি হার সিস্টার্স। তো স্ট্রাকচার অনুযায়ী আমাদের যে বার্ব আসবে তারপর আসবে বার্ব। তো বার্বের কাছে হচ্ছে আমাদের এই প্লোরাল সাবজেক্টটা, যেহেতু এই সাবজেক্টটা প্লোরাল তাই আমাদের বার্বটা হয়েছে প্লোরাল। ধরো যে সেন্টেন্সটা ঠিক উল্টো হতো, হার সিস্টার্স অর সারা, তাহলে সারা চলে যেত এইখানে, সারা সিঙ্গুলার, তাই তখন আমাদের বার্বটা তো সিঙ্গুলার হতো, ইজ ওয়েটিং ফর ইউ। তো এখানে আমরা দেখলাম আইদার অর, যদি নাইদার নর হতো সেই ক্ষেত্রেও অরের পর যে আমাদের এখানে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টটা যদি প্লোরাল হয় তবে তার অনুযায়ী আমাদের বার্বটা হবে, এটা প্লোরাল তাই বার্বটা প্লোরাল। যদি এখানটা সিঙ্গুলার হয়ে যেত তাহলে বার্বটা আমাদের সিঙ্গুলার হয়ে যেত। তারপর ধরো কোনো একটি প্লোরাল নাউন বা প্রোনাউন রয়েছে যার আগে আইদার অফ, ওয়ান অফ, নাইদার অফ, ইচ অফ, নান অফ, এভরি ওয়ান অফ, এনি ওয়ান অফ ইত্যাদি যুক্ত থাকে, তবে তাদের সঙ্গে আমাদের সিঙ্গুলার ভার্ব বসে। ধরো একটা এক্সাম্পল যদি আমরা নিই, এখানে আমরা নিয়েছি নান অফ দ্য বয়েজ। তাহলে এই নান অফ দ্য বয়েজ যদিও প্লোরাল কিন্তু তার আগে নান অফ লেখার কারণে আমাদের যে সাবজেক্টটা হয়েছে সেটা হয়ে গেছে আমাদের সিঙ্গুলার, তাই আমাদের ভার্বটা হয়ে গেছে সিঙ্গুলার। তাহলে আমরা দেখতে পেলাম এখানে আমাদের দ্য বয়েজ প্লোরাল কিন্তু তার আগে নান অফ লেখার কারণে আমাদের সাবজেক্টটা হয়ে গেছে সিঙ্গুলার, তাই আমাদের ভার্বটাও সিঙ্গুলার লিখতে হয়েছে। এখানে নান অফ না হয়ে ওয়ান অফ, আইদার অফ, ইচ অফ যদিও হতো তখনও আমাদের সাবজেক্ট অনুযায়ী ভার্বটা সিঙ্গুলারই হতো। এরপর আমাদের যে নিয়মটি রয়েছে সেটি হলো, ধরো কোনো একটি সেন্টেন্সে হাফ অফ, লটস অফ, হিপস অফ এগুলির পর কোনো একটা সিঙ্গুলার সাবজেক্ট বসেছে, তবে তার সাথে আমাদের সিঙ্গুলার ভার্ব বসে। কিন্তু যদি এগুলির পর প্লোরাল সাবজেক্ট বসে তবে তাদের সাথে আমাদের প্লোরাল ভার্ব বসে। ধরো এখানে আমরা লিখেছি হাফ অফ দি স্টুডেন্টস। তো স্টুডেন্টস কথাটা হলো, দি স্টুডেন্টস কথাটি হলো আমার প্লোরাল, যেহেতু হাফ অফ এরপর দি স্টুডেন্টস কথাটি প্লোরাল হয়েছে তাই আমাদের ভার্বটা হয়েছে প্লোরাল। কিন্তু যদি আমাদের হাফ অফ এরপর সিঙ্গুলার হতো, ফর এক্সাম্পল আমরা একটা নিয়ে নিলাম, এখানে আমরা নিয়েছি হিপস অফ, তারপর আমাদের যে সাবজেক্ট এসেছে সেটা হচ্ছে গার্বেজ সিঙ্গুলার। এবার হিপস অফ, হাফ অফ এগুলির সাথে যদি আমাদের সাবজেক্টটা সিঙ্গুলার হয় তাহলে সেই শর্ত অনুযায়ী আমাদের সাবজেক্টের সাথে ভার্বটা আমাদের সিঙ্গুলার হবে। তো আজকের ভিডিওতে সাবজেক্ট বা এগ্রিমেন্টের এই কয়েকটা নিয়ম সম্পর্কে আমরা আলোচনা করলাম। পরবর্তীতে আরও কয়েকটি ভিডিওতে আমরা এই টপিকটা আলোচনা করব। সাবজেক্ট বা এগ্রিমেন্টে যেহেতু বিশেষ কোনো নিয়ম হয় না, কাজেই আমরা এই সাবজেক্টগুলিকে বিভিন্ন গ্রুপে ডিভাইড করে নিয়ে আমরা একটা রোলসের মতো বানিয়ে শিখে ফেলবো। তো আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর সাবজেক্ট বা এগ্রিমেন্টের পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই তোমরা আমাদের পেজের সাথে থাকবে।